নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি পাস্তা সবাই তোমরা খাও। এই হোয়াইট সস পেঁয়াজ টিয়াজ দিয়ে আজ নিরামিষ পাস্তা করে খায়। নানা রকম সবজি কেটেছি, গাজর আলু ক্যাপসিকাম, আর ওইদিকে দেখো জল ফুটছে। জলের মধ্যে আমি তেল দিয়ে, জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু আমি পাস্তাটা দেবো না। এখন এই তেল গরম হচ্ছে, তেলের মধ্যে আমি মশলা হিসাবে গোটা জিরে দেবো, গোটা জিরে ফোড়ন আর লঙ্কা দেবো। দেখো তেলটা গরম হলেই আমি গোটা জিরে আর লঙ্কাটা, এই লঙ্কা দিলাম, এই গোটা জিরে দিলাম। তোমরা খেয়ে দেখবে, এটা খুবই ভালো লাগে। আমাদের পেঁয়াজটা খুব কমই হয়, কেন কি আমার শাশুড়ি মা নিরামিষ খান, আমি আর পেঁয়াজ দিয়ে আর করি না, ওই জন্যই আর কি নিরামিষটাই আমার বেশি হয়। আর শেষ পাতে আমরা একটু পেঁয়াজ কুচি করে নিই, দিয়ে খাওয়া হয়ে যায়, সস নেই। তোমরা রেসিপিটা দেখো, তোমরা সবাই পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছো, একবার নিরামিষটা খেয়ে দেখবে। সবজিটা দেখো ভাজা হয়ে গেছে, আমার জলটাও ফুটছে। আমি পাস্তাগুলো সব দিয়ে দিলাম। আমার পরিমাণটা একটু বেশি হবে, কারণ আমাদের ফ্যামিলির মেম্বারও আমরা অনেকটাই বেশি, আমার 2 ছেলে, আমার হাজবেন্ড। পাস্তাটা দিয়ে দিলাম। দেখো পাস্তাটা ফুটে উঠবে, সেদ্ধ হয়ে গেলে আমি সবজির মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। আমার ফ্যামিলি মেম্বার একটু বেশি, তাই জন্য পাস্তাটা আমার পরিমাণটা একটু বেশিই লাগে। আমার সবজিটা ফুটছে, আমার জলটা মরে গেলে আমি হলুদ লবণ দিয়ে দেবো ওর মধ্যে। পাস্তাটা ফুটে গেলে নামিয়ে দেবো সঙ্গে সঙ্গে জলের মধ্যে। আর এই ভাজাটার মধ্যে আমি এই লবণটা দিই। লবণটা না দিলে পরে না, আগে দিলে পরে ভীষণ জল বেরিয়ে যায়, বাজে লাগে খেতে, ওই জন্য আমি একটু জলটা মেরে নিয়েই লবণটা আর হলুদটা দিই। সবজিটা নেড়ে নিয়ে আমি ঢেকে দেবো। আমার পাস্তা রেডি। কেমন লাগছে দেখতে তোমরা বলো। এই তোমার দাদাভাইকে দেবো, দাদাভাইয়ের কাছে শোনো কেমন লাগছে। যাক, দাদাভাইয়ের ভালো লেগেছে। তোমরা একটু খেয়ে দেখবে, একটু সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা, একটু লাইক করে দিও, তোমরাও খেয়ে দেখো।